টিএমসি ছেড়ে এমআইএমের হাত ধরছি। 100 জন পরিবার জাহাঙ্গীরদার হাত ধরে আমরা এমআইএমের পতাকা নিয়ে জয়েন হচ্ছি। অল ইন্ডিয়া মাননীয় কমিটি জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রাজ্য রাজনীতিতে বড়সড় রাজনৈতিক ভাঙন। তৃণমূল কংগ্রেসে ধাক্কা দিয়ে মালদায় শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন নিম পার্টিতে। ওয়াকআপ আন্দোলন থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ, এইসব ইস্যুকে সামনে রেখেই দীর্ঘ প্রায় 10 বছর তৃণমূল কংগ্রেসে যুক্ত থাকা সংখ্যালঘু কর্মী ও সমর্থকেরা দল ছাড়লেন বলে দাবি। ঘটনাটি মালদা জেলার রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রসুনপুর এলাকায়। শুক্রবার বিকেলে প্রায় শতাধিক তৃণমূল কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে মিম পার্টিতে যোগদান করেন। যোগদান সভায় নেতৃত্ব দেন রতুয়া 1 নম্বর ব্লক নিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীর। সংখ্যালঘুরা এখন নিজেদের ভুল বুঝতে পেরেছে। যাকে যাকে মানুষ আমাদের দলে যোগদান করছে, আগামী 2026-এর নির্বাচনে সিপিএম কংগ্রেস তো আগেই সাফ, এবার তৃণমূল বিজেপিও সাফ হবে। যোগদানকারীদের দাবি, তৃণমূল কংগ্রেস থেকে তারা বারবার হতাশ হয়েছেন, তাই পরিবর্তনের আশায় মিম পার্টিকে বেছে নিয়েছেন। এই রাজনৈতিক ভাঙন মালদার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখার। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। আমরা টিএমসি দল করতাম, এখন বর্তমানে আমরা আসাদুদ্দিন ওয়াইসি দলে জাহাঙ্গীরদার হাত ধরে আমরা এমআইএম পার্টিতে জয়েন হলাম। কেন দল ছাড়লেন? মানে আমরা কাজ করা ছেলে, বাইরে যাই সেখানেও লাভ খাই, দেশে এসে তো সেখানে ভালোভাবে কাজ কাম নেই। কেন আমাদের এখানে কোনো একটা ফ্যাক্টরি নেই, সব গরিব এলাকা। আমাদের স্কুলেরও কোনো ভালো ব্যবস্থা নেই, রাস্তাটা স্কুল অবধি নেই। আমাদের স্কুলে বাচ্চা কাচ্চা যে পড়াতে পাঠাবো সেখানে টিচারও নেই, 2 থেকে 3টে টিচার একটা প্রাইমারি স্কুলে। তো আমাদের বাচ্চা কাচ্চাকে কীভাবে লেখাপড়া করবো? প্লাস আমাদের যে এতদিন থেকে মমতা ব্যানার্জি যে অনেক আমাদেরকে মানে এটা দিব ওটা দিব প্রতিশ্রুতি দিয়ে দিয়ে এতদিন থেকে আমাদেরকে চালিয়ে যাচ্ছে, এখন অবধি আমরা কোনো তার লাভ পাচ্ছি না। কতগুলো পরিবারে এরকম করলেন? কতগুলো পরিবার? আমরা আজকে 100 জন মতো পরিবার এই এমআইএম পার্টিতে যুক্ত হলাম। কি ভাবছেন, এমআইএম কি আপনাদের দেবে, এগুলো সব ব্যবস্থা করবে? এমআইএম কে কেন দেবে না? ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবে তাকে, কারণ এমআইএম পার্টি আমাদের জন্য লড়াই করে পার্লামেন্টে। যে কোনো এই ওয়াকআপ বিল হোক, এর আগে 3 তালাক বিল হোক, যেটাই নিয়ে হোক, সে একমাত্র আসাদুদ্দিন ওয়াইসি পার্লামেন্টে কথা বলার মতন একজনই আমাদের নেতা, সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়াইসি। তাহলে আমাদেরকে তার কাছেই থাকতে হবে। তারপরে আমাদের এখন যেটা নতুন করে একটা কানুন হলো যে আমাদের ওয়াকফ বোর্ড বিল পাস হবে না। আমাদের পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি নিজে বলেছে, এখন বলছে যে না এটা পাস হয়ে গেল। এই জন্য ছাড়লেন আপনারা? হ্যাঁ, তো আর কি করো, আমাদের পাশে কে আছে? আমরা তো বাইরে গেলেও তো আমরা বাঁচতে পারছি না, লাভ খাচ্ছি। বোম্বাই যাই, গুজরাট যাই, আসাম যাই। আপনারা সকলেই তৃণমূল করছিলেন? হ্যাঁ, আমরা সকলেই তৃণমূল। এখানে কোথায় এটা, কোন এলাকা? এটা আমাদের বাটনা অঞ্চল, চাঁদমণি 2। এটা হচ্ছে রসুনপুর গ্রাম। কি নাম আপনার? আমার নাম তারিকুল আজিজ। আর সিপিএম কংগ্রেসের কোনো অস্তিত্ব এখানে নাই। আমাদের লড়াই আছে টিএমসি আর বিজেপিদের সঙ্গে। কি করবেন এবার, হারাতে পারবেন? এবার ইনশাল্লাহ আমরা 2026-এ আমরা হারাতে পারবো। জনগণের সঙ্গে আছে? জনগণের সঙ্গে আছে, পুরো পাবলিক সঙ্গে আছে, এবং পুরো গ্রামে গ্রাম হানে হান টিএমসি বিজেপি ছেড়ে নিম পার্টিতে যোগদান করছে বরিষ্ঠ আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বে। আপনার নাম? আমার নাম শেখ আক্তার জামিল, বাহাল অঞ্চল প্রেসিডেন্ট। পাটনা হলদিগ্রাম চাঁদমণি 2-এ আজকে 100 পরিবারের লোক আজকে টিএমসি ছেড়ে আজকে যোগদান করলো আমাদের মিম পার্টিতে। আচ্ছা, কেন দল ছাড়লো ওরা, কি জানালো আপনাকে? টিএমসিতে দুর্নীতিটা বেশি আছে, ওরা টাকা ভাগ করার জন্য নিজের মধ্যে ঝগড়া করে, সেই জন্য এদের দুর্নীতিটা বেশি বেড়ে গেছে। এবার রতুয়া বিধানসভা থেকে টিএমসি মুছে যাবে, অন্য চিহ্নাটি থাকবে না। টিএমসিদের সব জায়গায় দালালি করছে, সেই জন্য সবাই বুঝে নিয়েছে যে টিএমসি এখানে আর কোনো চিহ্ন থাকবে না বিধানসভায়।